কি এই রহমতপুরে যাতায়াত বা লোকালয়ে প্রবেশ করবার জন্যে বা স্টেশন থেকে অন্য গন্তব্যস্থলে যাওয়ার জন্যে বা স্টেশনের সংলগ্ন অন্য কোনো জায়গায় যদি কেউ এসে ঘোরাঘুরি করতে চান, তার জন্যে একমাত্র এখানে হাতে টানা রিক্সা, গরুর গাড়ি বা কিছু সংখ্যক ঠেলা গাড়ি ছাড়া আর কিছুই নেই। সময়ের প্রাক্কালে গাড়ি ঘোড়া সমস্ত কিছুই প্রায় অবলুপ্তি ঘটেছে এখানে। কিন্তু অসীমবাবুকে বেশিক্ষণ এদিক ওদিক অপেক্ষা করতে হলো না, বা এদিক ওদিক তাকিয়ে কোনো যানবাহনের জন্যে পথ চেয়ে বসে থাকতে হলো না। কারণ সেখানে একটি ভদ্রলোক, নামটার মন্টু সাহা, তিনি এসে সরাসরি জিজ্ঞেস করলেন, আপনার নাম কি অসীম দাশগুপ্ত? অসীমবাবু রীতিমতন চমকে গিয়ে বললেন, হ্যাঁ, কেন বলুন তো? তখন তিনি বললেন, অফিস থেকে আমার কাছে টেলিগ্রাম এসেছিল, আপনি আজকের ট্রেনে এখানে আসছেন, সেই জন্যেই তো আমি আপনাকে নিতে এসেছি। অসীমবাবু যেন বুকে একটু ভরসা পেলেন বা বল পেলেন। তিনি বললেন, হ্যাঁ, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, ভাবছি ঠিক কী যানবাহন বা কোনো কিছু ট্র্যাভেলিংয়ের কোনো সোর্স পাবো কি না, কিন্তু কোনো কোথাও কিচ্ছুই না দেখতে পেয়ে খানিকটাই পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম। মন্টুবাবু বলল, এখানে তেমন কিছু পাওয়া যায় না, তবে হাতে টানা রিক্সা বা এমনি রিক্সো গাড়ি বা ঠেলা গাড়ি বা গরুর গাড়ির ব্যবস্থা এখানে আছে। তবে আপনি আসবেন এই বিকেলের ট্রেনে আমি জানতাম, সেই জন্যই আমি তড়িঘড়ি করে চলে এসেছি, তাও আসতে পথের মাঝখানে একটু দেরি হলো। ঠিক আছে, কোনো চিন্তা করতে হবে না, আপনার ব্যাগগুলো আমায় দিন। বলে মন্টুবাবু অসীমবাবুর থেকে তার ব্যাগগুলো, দুটো সুটকেস এবং একটা পিঠে নেওয়ার ব্যাগ নিয়ে নিলেন। নিয়ে এবার বললেন, চলুন, সামনে রিক্সা দাঁড়িয়ে আছে, আমরা ওতে চেপেই আমাদের কোয়ার্টারে যাব। অসীমবাবু বলল, এখানে সরকারি আবাসস্থল আছে নাকি, বা সরকারি কোয়ার্টার্স এখানে আছে? মন্টুবাবু তার প্রত্যুত্তরে জবাব দিলেন, এককালে এখানে অনেক বনিতি বাড়ি বা অনেক বসত বাড়ি আছে, যেগুলো ছেড়ে বাড়ির মালিকেরা সবাই প্রায় শহরাঞ্চলে চলে গেছেন। তাই বেশিরভাগ বাড়ি সমস্ত কিছুই বিক্রি হয়ে গেছে। সরকারের তরফ থেকে সেই সমস্ত বাড়িগুলোকে কিনে নেওয়া হয়েছে এবং সেইগুলোকেই এখন বাইরে থেকে আসা সরকারি কর্মচারীদের আবাসস্থল হিসেবে দেওয়া হচ্ছে, বা ওগুলোকেই সরকারি কোয়ার্টার্স হিসেবে চালানো হচ্ছে। অসীমবাবু বলল, ও, এই ব্যবস্থা? বললো, হ্যাঁ, তবে অসুবিধে হবে না, সমস্ত কিছুর ব্যবস্থাই বাড়িগুলিতে আছে। এই সব কথাবার্তা বলতে বলতে অসীমবাবু এখানকার সম্বন্ধে কিছু জানতে চাইলেন। মন্টুবাবু বলল, এখানে সব কিছুই শহর অঞ্চলের থেকে অনেকটা পার্থক্যময় রয়েছে এখানকার জীবনযাত্রায়। এখানে আপনি তেমন কোনো গাড়ি ঘোড়া বা অত্যাধুনিক যে সমাজ ব্যবস্থার সঙ্গে জড়িত যে সমস্ত জিনিসপত্র আপনারা শহরাঞ্চলে দেখতে পান, তার কোনো কিছুই এখানে দেখতে পাবেন না। এই গ্রাম প্রায় অনেকটাই পিছিয়ে রয়েছে। তবে হ্যাঁ, এখানকার অক্সিজেন ভর্তি হাওয়া আপনি খেতে পারবেন, এবং এখানকার পুকুর, সচ্ছল মানুষের জীবনযাত্রা, চাষের জমি, গ্রামের যে পরিবেশ হয় সেই পরিবেশ এখানে আপনি দেখতে পাবেন। তবে হ্যাঁ, এখানকার মানুষেরা খুবই সৎ এবং সহজ সরল টাইপের হয়, এবং এখানকার সবাই সবার সঙ্গে খুব মিশে যেতে পারে। তবে আপনি এখানে কতদিন থাকবেন আমি জানি না, তবে যতদিনই থাকুন দেখবেন আপনার মন এখানে ঠিক লেগে গেছে। অসীমবাবু বললে, এখানে কোনো কাছে পিঠের মধ্যে কোনো আমি মেডিসিন হাউস বা কোনো ডাক্তারখানা বা কোনো ফার্মাসি দেখতে পাচ্ছি না। মন্টুবাবু বলল, এখানে বলতে গেলে তেমন কোনো ডাক্তারখানা বা মেডিসিন হাউস বা ফার্মেসি নেই। এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটি জায়গা আছে, সেই জায়গাটিতে আমাদের সরকার থেকে একটি স্বাস্থ্যকেন্দ্র বানানো হয়েছে। এখানকার মানুষের শারীরিক কোনো অসুবিধা হলে বা প্রবলেম হলে তারা সেখানেই ওই 3 কিলোমিটার দূরে গিয়ে ওখানে দেখিয়ে আসেন। তবে হ্যাঁ, রাতবিরেতে কোনো অসুবিধে হলে তার জন্য কোনো সুব্যবস্থা কিন্তু এখানে নেই। এই কথা শুনে অসীমবাবু বলল, তাহলে তো রাতবিরেতে কারুর কোনো অসুবিধে হলে বা কোনো শারীরিক প্রবলেম হলে তো মানুষকে প্রচণ্ড বিপদের সম্মুখীন হতে হয় বা প্রবলেমে পড়তে হয়। মন্টুবাবু বলল, কী আর করা যায় বলুন, সব কিছুই যখন অবলুপ্তি ঘটেছে তখন সেখানে, তবে হ্যাঁ, কিছু দিন আগে অবধি, প্রায় ধরুন 30-40 বছর আগেও কিন্তু এখানে ডাক্তারখানা সব কিছুই ছিল। এখন তা সময়ের প্রাক্কালে বিলুপ্ত হয়ে গেছে বা বিলীন হয়ে গেছে বলতে পারেন। এই সব কথাবার্তা বলতে বলতে
রিক্সা গাড়িটা হঠাৎ অসীমবাবু যে কোয়ার্টারে থাকবেন সেই কোয়ার্টারের সামনে এসে থামল। কারণ মন্টুবাবু রিক্সাওয়ালাকে আগে থেকেই বুঝিয়ে দিয়েছিলেন তাদেরকে স্টেশন থেকে কোথায় নিয়ে যেতে হবে। রিক্সাওয়ালা দাঁড়ানোর পর মন্টুবাবু তার ব্যাগগুলো এবং কাঁধের ব্যাগটিকে নিয়ে অসীমবাবুকে বলল, নেমে আসুন স্যার, এটাই আপনার কোয়ার্টার। অসীমবাবু ক্ষণিকের জন্যে দাঁড়িয়ে রিক্সা থেকে দাঁড়িয়ে দেখলেন যে একটি দোতলা বেশ পরিচ্ছন্ন বাড়ি, এবং বাড়িটির চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে। সামনে একটা বড় গেট, এবং সেই গেটের দুপাশে বীচ বরাবর মধ্যিখান বরাবর রাস্তা, সেই রাস্তা দিয়ে হেঁটে সদর দরজায় পৌঁছাতে হয়। এবং সেই দরজা অবধি যাওয়ার আগেই বাউন্ডারি ওয়াল এবং ঘরের মধ্যিখানের যে চাতাল বা সেই সংলগ্ন রাস্তাটির দুপাশে অনেক গাছপালা, ফুল ফলের গাছপালা রয়েছে। অসীমবাবু বলল, বাড়িটিকেতেও দেখে খুবই সাজানো গোছানো মনে হচ্ছে। মন্টুবাবু বললেন, এখানকার বেশিরভাগ ভদ্রলোকই খুবই শৌখিন টাইপের ছিলেন। তারা সব বাগান, দোলনা, আসবাবপত্র, জিনিস রং টং করে সুন্দরভাবে এখানে বাড়িগুলোকে বানিয়েছিলেন এবং এখানে বসতি স্থাপন করেছিলেন। কিন্তু যেহেতু এখানে তেমন সুযোগ সুবিধা না থাকায় বা সময়ের উপযোগী জিনিসপত্র না পাওয়ায় তারা বেশিরভাগই একটু প্রবলেমে পড়েই তারা এই সমস্ত কিছু ছেড়ে ছুড়ে চলে গেছেন বা বিক্রি বাট্টা করে চলে গেছেন। অসীমবাবু মন্টুবাবুর পেছন পেছন গেলেন। মন্টুবাবু সুটকেস বা ব্যাগগুলোকে নামিয়ে রেখে তার পকেট থেকে একটা চাবির থলি বার করলেন এবং দরজায় লাগানো তালাটিকে খুলে ভেতরে প্রবেশ করে দরজার বাঁ দিকে লাগানো সুইচ বোর্ডে হাত দিলেন এবং লাইটগুলোকে জ্বাললেন। তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। অসীমবাবু বলল, বা ঘরগুলোও বেশ বড় বড় দেখতে পাচ্ছি, এবং আসবাবপত্র সবই তো রয়েছে। মন্টুবাবু বলল, হ্যাঁ, আমি কিছু সংখ্যক আসবাবপত্র অবশ্য বাইরে থেকে আনিয়েছি, কারণ আমাকে আগে থেকেই বলে দেওয়া হয়েছিল এবং আপনার এখানে থাকবার যাতে সুব্যবস্থা হয় সেই ব্যবস্থাই করতে বলা হয়েছিল। তা আপনি আপনার নিজের মতন সব দেখে নিন। এখানে আপনার শোবার ঘর, ড্রয়িং রুম, পায়খানা বাথরুম এবং রান্নাঘর, কিচেন, ব্যালকনি সব কিছুই রয়েছে, এবং জলের সুব্যবস্থা আছে। এখানে বোরিং সিস্টেমও আছে এবং পাতকুঁয়ার ব্যবস্থাও আছে। আপনার জল নিয়ে অসুবিধা হবে না। তবে হ্যাঁ, এখানে কিন্তু লাইটের একটু প্রবলেম আছে, কারণ লাইট এখানে বা কারেন্ট এখানে ক্ষণিকের জন্যে সকালের দিকে 2 ঘন্টা মতন থাকবার পর একটুখানি মুখ দেখিয়েই তারপর চলে যায়। আবার বিকেলের দিকে কখনো কখনো 3-4 ঘন্টাও থাকে বা কখনো কখনো 1 ঘন্টাও থাকে না। দুপুরের দিকে কখনো কখনো মাঝে সাঝে আসে, কিন্তু কখনো কখনো আবার কখনো আসেই না। তো অসীমবাবু বলল, অসুবিধে তাহলে তো একটু হতে পারে মনে হচ্ছে। মন্টুবাবু সঙ্গে সঙ্গে প্রত্যুত্তরে বললেন, কোনো অসুবিধে নেই স্যার, আমি আপনার জন্যে যাতে কোনো অসুবিধেই না পড়তে হয় হারিকেন এবং মোমবাতির সব ব্যবস্থা করে রেখেছি। তবে আপনি কিছুদিন থাকলেই আপনিও অভ্যস্ত হয়ে পড়বেন, অসুবিধে হবে না। এবং আমি আপনার খাওয়ার জন্যে রাতের বাড়ি থেকে সমস্ত কিছু খাবার বানিয়ে এই ক্যানে করে আগেই রেখে দিয়ে গেছিলাম এখানে। অসীমবাবু বলল, দারুণ ব্যবস্থা তো, আপনি তো অনেক কিছু ভেবে অনেক কিছু গুছিয়ে রেখেছেন দেখছি। খাবার একটা কথা চিন্তা মাথার মধ্যে আসছিল বটে, তবে নতুন জায়গা কোথায় কী হবে না হবে এই ভেবে আমি আর আপনাকে বিব্রত করিনি। মন্টুবাবু বলল, যতদিন আপনি থাকবেন স্যার আপনার খাওয়া নিয়ে চিন্তা নেই, কারণ আমি আমার ঘর থেকে পাশেই আমার কাছাকাছির মধ্যেই আমার বাড়ি, সেখান থেকে আমি আপনার জন্যে খাওয়ার জন্যে সমস্ত কিছু ব্যবস্থা করে নিয়ে চলে আসব। আর এখানে যে ল্যান্ডলাইন ফোনটি রয়েছে সেই ল্যান্ডলাইন ফোনে পাশেই ডায়েরি রয়েছে, সেই ডায়েরিতে সবার উপরে আমার নাম লেখা আছে।